বর্ধমান লোকালের টিকিট কেটে আমরা 5 জন চললাম 4 নম্বর প্ল্যাটফর্মের ওদিকে, কারণ আমাদের ট্রেনটা ওখানে আসার কথা পাক্কা 11টার সময়। জানি না কতক্ষণ ওয়েট করতে হয়। বাবা মা পায়ে হাঁটা সিঁড়িতে চলে গেছে, আমরা 3 জন যাচ্ছি এক্সকেলেটরে করে। আরে দাঁড়া, আমার জন্য দাঁড়া, দেখি কতক্ষণ আবার ট্রেন লেট হয়। ওই গরিবের কথা বাসি হলেও সত্যি বলে একটা কথা আছে না, প্রায় আধ ঘন্টা ট্রেনটা লেট ছিল। তো সেই সময়টা কী করব, সবাই মিলে একসঙ্গে রিলস বানাচ্ছিল। ওরা আর বানাচ্ছিল কই, লিপসিং তো আমি করছিলাম, ওরা জাস্ট আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো ফাইনালি আমরা সিট পেয়ে গেছিলাম, যদিও আমাকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে সিটটা দখল করতে হয়েছিল। ফার্স্টেই আমি গিয়ে একদম জানলার সাইডে বসে যাই, দ্বিতীয় সাইডে আমার বোন আর ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কে জানলার সাইডে বসবে। ওই দিকে আমার বাবা হাসছিল, আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। বুনুকে একটু হাই করতে বলেছিলাম, বেশি ওভার অ্যাক্টিং করেছে। যাই হোক, তো এই হচ্ছে বাইরের সিনারিও। ট্রেন যখন ছাড়লো ঘর বাড়িগুলো সব মনে হচ্ছে পিছন দিকে সরে যাচ্ছে, আমরা আগেই চলে আসছি। তারপরে যে ধান ক্ষেত এত সুন্দর সুন্দর, সব ধান অবশ্য কাটা হয়ে গেছে, এরপরে এই ধানগুলো পুড়িয়ে দিচ্ছে। তারপর বাবা 5 জনের জন্য 5টা পাঁপড় কিনলো, সবাই নিজের পাঁপড়টা নিচ্ছে। এই বাবা দিল পুচকিকে, ভাই সবার আগে নিজেরটা নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে, মাও খাওয়া স্টার্ট করে দিয়েছে। এই আমিও পেয়েছি আমারটা, দেখিয়ে দিলাম একটু ক্যামেরায়। তারপর আবার বাইরের সিনারিও দেখো, কত গরু ছাগল, এগুলো সব চড়াতে এসছে ধান মাঠে। ফাইনালি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। 8টা স্টেশন পেরিয়ে বর্ধমান জাংশন। ওই যে দেখা যাচ্ছে তার স্যাম্পল হিসেবে বিদ্যাসাগর সেতু। নাম কিছু বলবেন বুনু? পাক্কা 12:37, 1 ঘন্টা জার্নি। কই বাকি দুটো কই? দাঁড়াও, আসতে দাও বাকি দুটোকে। এটার কোনো মানে হয়? এক্সকেলেটারে উঠবো, তারপরে আবার হেঁটে হেঁটে বলি চলন্ত এক্সকেলেটারের মানেটা কী দাঁড়ায়? তার থেকে আমি সিঁড়িতে উঠবো, একটু ঘুরে যাবো। বাট ভিড়টা চোখে পড়ে, কত ভিড় ভাই সাব। কোনো কিছু বলবেন? এক্সকেলেটার বলো আর চল পায়ে হাঁটা সিঁড়ি বলো, দুটোতেই সেম ভিড়। মানে ভিড়টা জাস্ট দেখো। আলু দম হয়ে যাবো রে ভাই সাব। এক সাইডে মানুষ নামছে, এক সাইডে উঠছে। বাহ, চলো ভাই সাব মেরা নাম্বার কব আয়েগা? অসুবিধা হয়নি, উঠে তো গেলাম। এবার আরও এক ঝামেলা, সাইডে দেখতে কত মানুষ। আমার অপোজিট সাইডটা দেখাচ্ছে, ভিড় দেখো ওকে বলে। সব অপেক্ষা করছে প্ল্যাটফর্মে, না প্ল্যাটফর্মের উপরে। আমরা নাম্বার হারিয়ে যাই, এরপরে টোটোতে করে আবার যেতে হবে করণেলপুর। দেখি বাবা কী করে। পিকাচু পেকাপে ব্যস্ততা। 1.5 ঘন্টার কমফোর্টেবল জার্নি ছিল। ভাই টিকিট দিচ্ছে এখানে, দাঁড়া টিকিটটা দিয়ে দিক। ঠিক আছে, 5 आदमी है। हाँ ये 5। चलो टिकट चेक করে নিলাম। চলো এটার ভিতর দিয়ে যাবো, দেখি কী হয়। এয়ারপোর্টওয়ালা ফিলিং। বেড়ে গেল মজা। আমাকে দেখে টিক 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 করতে রয়েছে। আরে তোকে দেখে না গাধা, আমি ওখান থেকে বেরোলাম। আমার কাছে কিছু মনে রয়েছে। তো এটা হচ্ছে স্টেশনের বাইরের সিন। স্টেশনের বাইরের দেখো দুটোর শহর বলা যাবে এটাকে। এখন এখানে রিক্সা যদিও চলে, আমাদের এখানে তো রিক্সা অতটা চলে না। রিক্সা টোটো ভাই 3টা আগে টোটো দেখো কাকে বলে, তা পুরোপুরি দেখাতে পারছি না, কারণ আমার যেখানে যাওয়া 5 জন আছে। টোটোওয়ালা নিজেই চলে আমাদের এসে বুঝে দিল, আমাদের টোটো বুঝতে এত টোটোর ভিড়া। চাপো চাপো, আমি একটা সাইডে চাপবো, উঠে যাও।
পুচকে ওই সাইডে চলে যা, আমাকে ওই সাইডে যেতে হবে, ঘুরে যাবে। চলো যেহেতু আমরা 5 জন ছিলাম তাই অসুবিধা হলো না, টোটোওয়ালা আমাদের এক চান্সে নিয়ে এলো। যদি 2 জন আসতাম বা 1 জন আসতাম তো যতক্ষণ আর টোটো ভর্তি হতো ততক্ষণের জন্য আমাদের ওয়েট করতে হতো, সেটা আর করতে হয়নি। থাক, অনেকটা সময় তাহলে আমাদের বেঁচে গেলো আর কি। এতটা জার্নি করে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু দরকার ছিল মাইন্ড পিসের, আর সেটা পাওয়া যায় একমাত্র চা থেকেই। আমার জন্য তো তাই মেরে নিলাম 1 কাপ চা দাদার দোকান থেকে মাটির ভাড়ে। যেহেতু বেশ কটা জায়গা আমাদের ঘুরতে হবে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি, বেশি সময় নষ্ট না করে, যে দাদু মারা গেছে সেই দাদুর ছবিটা দেখে প্রণাম করে মিষ্টি আর ফুলের মালাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিনিট 15 আরও কিছুক্ষণ সেখানে বসলাম, লোকজনের সঙ্গে কথা বললাম। তারপর ভোজন সেরে রওনা দিলাম বাকি আত্মীয়দের উদ্দেশ্যে। খাবারটা বেশ কমফোর্টেবল ছিল, দুপুরবেলার মধ্যে বেশ ঘরোয়া টাইপের রান্নাবান্না ছিল, খুব ভালো লাগলো খেয়ে। এসেছিলাম বর্ধমানে একটা নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ খাওয়ার পর এখন আমাদের 5 জনের মধ্যে 4 জনের খাওয়া শেষ, 1 জন বাকি বাবার। তো বাবা এইমাত্র খেতে গেল, ম্যাক্সিমাম বাবার 15 মিনিট কি 1 ঘন্টা লাগবে। এই টাইমটা কী করবো, তো তার জন্য আমরা এখন মেলা ঘুরতে যাচ্ছি বোনের সঙ্গে। বলুন একটু হাই বলতো। আমরা সাধারণত দাদা বৌদির মুখে মেলার কথা শুনে ভেবেছিলাম কী হবে, জিলেপি খাজার দোকান হবে, মেয়েদের কসমেটিক্সের কয়েকটা দোকান হবে, বাচ্চাদের খেলনার দোকান হবে, আর খুব জোর কয়েকটা রেস্টুরেন্ট বসবে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম পুরোপুরি সিনটাই আলাদা। সেখানে গিয়ে দেখলাম একটা সংস্কৃত অনুষ্ঠান হচ্ছিলো, যেখানে ছোটো ছোটো ভাই বোনেরা নাচে কম্পিটিশনে পার্টিসিপেন্ট করছিল। আর অন্যদিকে কিছু ভোজন রসিক বাঙালি সেই দুপুরের মধ্যেও ভিড় জমিয়ে সিটে বসে একদিকে খাবার উপভোগ করছে, অন্যদিকে অনুষ্ঠান দেখছে। আলাদা একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, মেলা মানে কীরকম আর হবে, দোকান, বাচ্চাদের ভিড়ভাড় এরকমই হবে। বাট এখানে একটা সোশ্যাল প্রোগ্রাম হচ্ছে, ছোটো ছোটো বোনগুলো নাচছে। তো ফার্স্টে আমরা ভাবছিলাম যে দেখবো কি না দেখবো, একটা নাচ দেখার পরে 3টে নাচ দেখেও আমার বোনের মন পোষাচ্ছে না। নাচগুলো এত সুন্দর হচ্ছে, আর তারপরে গানগুলো আর তাদের যে প্রপার সাজাট গোজাটা দারুণ লাগলো দেখতে। তো কিন্তু কি আর করা যাবে, পুরো প্রোগ্রামটা তো শেষ করতে পারলাম না, সময় নেই হাতে। তো এখন বাড়ি যাওয়ার পথে।